তো হে এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বেঙ্গলি ব্লগ উইথ পায়েল, আর আমি হচ্ছে পায়েল। তো ইভিনিং থেকে ব্লগটাকে শুরু করে দিলাম। আর দেখতেই পেলেন ইভিনিং এ চাটা বানালাম। আর আজকে যেহেতু ডিনারে খাবো লুচি আর ফুলকপি আলুর তরকারি, তো ফুলকপি আলুর তরকারিটা দেখালামই কিভাবে করেছি। আর ময়দা মেখে রেখেছি, লুচিটা এখন করবো না, এখন তো সবাই 7:30 বাজে, তো লুচিটা একটু রাত করেই করবো। তো এই আর হচ্ছে আপনারা সব কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ, সবাই ভালো আছেন, আমরাও সবাই সুস্থ আছি। কিন্তু একটু ভয় ভয় লাগছে, কেন আমাদের পাশে একদম সামনে অপোজিটে যে ফ্ল্যাটটা আছে, আমাদের বাড়ির ঠিক অপোজিটে ওই ফ্ল্যাটে আবার একজনের করোনা হয়েছে। একজন একজনের বয়স্ক খুব না, মানে এজেডই বলতে পারেন, কিন্তু করোনা হয়েছে, এই সবে খবর জানতে পারলাম। করেছেন, টেস্ট করেছেন, পজিটিভ বেরিয়েছে। কি আর করবো, মানে চারদিকে করোনা, আর পাচ্ছি না যে কি করব, জানি না মানে কি যে হবে। মানে আমাদের পাড়ায় প্রচুর জনের হচ্ছে, মানে এটা তো আর কি বলবো, সবার বাড়িতে বাড়িতে এখন হয়ে যাচ্ছে, এখন একটা ভয় থেকেই যাচ্ছে। তো এই হচ্ছে, কিছু করার নেই, হলে আর কি করা যাবে। আর যদি আমার বাড়িতেও হতো, তাই না? তো একটাই। আর এই যাই হোক, আর বেশ ভালো ঠান্ডা ঠান্ডা পড়েছে, ভালোই ঠান্ডা পড়ে গেছে, মানে একদম মানে ভোরের দিকে তো মারাত্মক ঠান্ডা লাগছে, আর এখনো বাইরে প্রচন্ড পরিমাণে কুয়াশা। তো এই সন্ধ্যে ইভিনিং এ মোটামুটি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। যা ডাস্টিং ওয়াস্টিং করি, উপর উপর আজকে করেছি, মানে এরমভাবে সেরকম করি, তো সেগুলো হয়ে গেছে। আর এই হচ্ছে, আর এখন এই যে দেখুন সোফার যে কভারটা আছে, এই কভারটা তো সেই পুজোর সময় পেরেছিলাম, কুশন কভার, ওটা হাজবেন্ডের গেঞ্জি খুলেছে, তো এগুলো একটু চেঞ্জ করব, কেন সেই পুজোর সময় পেতেছিলাম, আর তারপর আর হয়নি। তো ওইগুলো চেঞ্জ করবো, পর্দাগুলো চেঞ্জ করবো না, পর্দা তো সবে একটা মাস হয়েছে লাগিয়েছে। তো পর্দা কুশন কভার এইগুলো সমস্ত মানে সোফার এগুলো চেঞ্জ করবো এখন। আর ভাবছি কেচেও নেবো, দেখি ওয়াশিং মেশিন চালিয়ে দেবো ভাবছি। তো আর হ্যাঁ, অনেকে আমাকে কোয়েশ্চেন করেছে অনেকদিন ধরেই, অনেকে কোয়েশ্চেন করেন যে এরকম আমার এটা ওয়াশিং মেশিনটা কত বছরের, বা এরকম কোয়েশ্চেন এসছে, আমি পেয়েছি কমেন্টে। আর তারপরে অনেকে মানে জিজ্ঞেস করেছেন কিরকম কাছাকাছি, আমি তো করি না, সেরকমভাবে দেখাই না। তো যাই হোক, এটাই যে ওয়াশিং মেশিনটা আমাদের অনেক বছরের, বলতে গেলে প্রায় 15 বছর হতে চায় আমাদের ওয়াশিং মেশিনটা, কেন অনেক দিনেরই, মানে আমার বিয়ে থেকে তো এসে দেখছি, আমার তো বিয়ে সবে 7 বছর, তো 15 বছর, প্রায় 15 বছর আমার ওয়াশিং মেশিনটা আমাদের, মানে আর এখনকার অনেক নতুনত্ব তো বেরিয়েছে, অটোমেটিক সমস্ত সবকিছু, আমাদের এমনি নর্মাল মানে
এখন ওয়াশিং মেশিনে অনেক কিছু হয়ে থাকে যে অটোমেটিক জল টল মানে ভরে যায় হয়ে যায়, আমাদের ওই পাইপের মাধ্যমে জলটা ভরতে হয়। আর আর এমনি যেরকম সিস্টেম, যেরকম টাইমিং দেওয়া হয়, ড্রেন করা হয় যেরকম, সেগুলো নর্মাল যেরকম দিয়ে দেওয়া হয় টাইমিং, 10 মিনিট 15 মিনিট 5 মিনিট যেরকম টাইমিং দিয়ে দিলেও অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, আর গিয়ে তারপর ড্রেন করে দিলেও অটোমেটিক ড্রেন হয়ে যাচ্ছে, এটা হচ্ছে। কিন্তু জলের যে ব্যাপারটা হচ্ছে আমাদের পাইপ দিয়ে ভরতে হয় সেটা। তো এটা অনেক বছরের, প্রায় 15 বছর, তো এখনো ঠিকঠাক চলছে, ঠাকুরের দয়াতে এখনো খারাপ হয়নি। তো সেই জন্য কেনার কোনো পজিশন এখন নেই। খারাপ হয়নি যখন বেকার বেফালতু টাকা খরচা কিরকম, মানে আর তো 200-500 টাকার ব্যাপার না যে কিনলাম হয়ে গেল। যাই হোক, খারাপ হয়নি বলে এখন কেনার কোনো চিন্তাধারা করছি না নতুন। কেন, পুরোনো জিনিসই অনেকদিন থেকে অনেক লাকি হয়, তাই না? হ্যাঁ, পাইপগুলো যেটা হয়, যেটা জল ড্রেন করার যে পাইপগুলো হয় সেগুলো চেঞ্জ করতে হয়েছে, 2বার না 3বার মনে চেঞ্জ করতে হয়েছে, এবার একবার চেঞ্জ করতে হবে। একটু কেটে গেছে, যেহেতু পাইপগুলো রাখা থাকলে তো কেটে যায়, সেই হচ্ছে, অনেক দিনেরই পুরনো। উপরে ঢাকনাটাও একটু ভেঙে গেছে। তো যাই হোক, সেই জন্য আমরা কেনার কোনো চিন্তাধারা করিনি, ওটা অনেক দিনেরই, প্রায় 15 বছর। তো দিয়ে দিলাম, মিঠাই কোশ্চেন। আর হচ্ছে আমি কাছি না কেন বলতে, দেখাই না কোনোদিনও। তো বলি, রেগুলারের জামা কাপড় যেগুলো আমার পরে, আমার মেয়ের পরে, তো সেগুলো আমি হাতে কেচে নিই। স্নানের সময় আমি সমস্ত কেচে নিয়ে রেখে দিই। আমি বালতিতে, একটা বালতি আছে আমাদের, ওর মধ্যে সমস্ত মেয়ের জামা কাপড়, আমার বাসি কাপড় যা কিছু পড়ছে রেখে দিই। স্নানের সময় আমি কেচে নিই ওগুলো হাতে। তো সেগুলো ওই জন্য ওয়াশিং মেশিনে কাচতে হয় না। আর হাজব্যান্ডের যেগুলো রেগুলার ও পরে, সেগুলো ওয়াশিং মেশিনে কাচা হয়। বাবার যেগুলো পরে সেগুলো ওয়াশিং মেশিনে কাচা হয়। আর সেগুলো মা উপরে যখন যায়, মায়ের কেচে নেয়, আমাকে আর ওটা দেখতে হয় না। আর মেশিনে তো কাচা কোনো ব্যাপার না, জল ভরে নিল, পাইপ আছে আমাদের, পাইপ সিস্টেম, জল ভরে নিলাম, ব্যাস। ওই জন্য ওগুলো মা কাছে। আর বেড কভার টভার তো মায়ের, মানে ওগুলো কাচা হয় বেশিরভাগটুকু। আর ভালো জামা কাপড় আমরা ওয়াশিং মেশিনে দিই না, সবই হাতের কাছেই, শাড়ি থেকে বলুন সবকিছুই আমরা হাতে কেচে নিই, ওয়াশিং মেশিনে দিই না। যেন একটা মেশিন। আর একটা বন্ধু আমাকে কমেন্ট করেছেন যে আমার প্রেশার কুকারটা নিয়ে। আমার যে প্রেশার কুকারটা আছে, লাল কালারের যে প্রেশার কুকারটা দেখেছেন ছোট, যেটা, ওটা হচ্ছে কোম্পানির, হচ্ছে আমার ওটা প্রেস্টিজের। আর ওটা কালার আমার ছটেনি এখনো, বা কত বছর হয়েছে জিজ্ঞেস করছে। তো আমি, ওটা আমার প্রায় 4 বছর হতে যায়, কালার সত্যি ছটেনি, খুবই ভালো আছে। আমি কি দিয়ে মাজি, যেটা বলেছেন, তো কেন কালার চটছে না? আমি মাঝে কসবাই দিয়ে, সিম্পল, কোনো তার জালি জাতীয় কিছু ইউজ করবে না, আমি সিম্পল এই কসবাই দিয়ে মাজি। আর আমার প্রেশার কুকার রেগুলারই ইউজ হয়। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমার প্রেশার কুকার কিন্তু রেগুলারই ইউজ করি। তো রেগুলারই মাজতে হয়, ইউজ করতে হয় বলে, তো কসবাইতে আমি মাছি। তো আমার কালার একদমই ওঠেনি। হ্যাঁ, আমি এটা কিনেছিলাম সাউথ সিটি মল থেকে। সাউথ সিটি মলে যে ক্রকারির যেগুলো আছে ডিপার্টমেন্ট, ওখান থেকে কিনেছিলাম। তো ওখানে বলেছিল কালারের গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু প্রেশার কুকারের গ্যারান্টি আছে, গ্যারান্টি থাকে। তো যাই হোক, কালারের শুধু আমার কালার ওঠেনি। প্রেস্টিজের ওটাই প্রায় 4 বছর হতে যায়। এই তো আমি বলে দিলাম, এই আনসারটা পেয়ে গেলেন। তো যাই হোক, অনেক কিছু বক করে ফেললাম। আর মেয়ে এখন খাচ্ছে, ও খেয়ে দিলে ওকে পড়তে বসাবো। আর এইগুলো একটু চেঞ্জ করবো। তাহলে চলুন শুরু করা যায়।
তো হে এভরিওয়ান, গুড মর্নিং। আর কালকে রাতে খাওয়া দাওয়া মানে রান্না বান্না করার পর আর কথা হয়নি, তো এখন সকালবেলা চললাম। সকালবেলা এখন 9:30 বাজে। আর মেয়ের ক্লাসও হয়ে গেছে অনলাইন। ওর তো ক্লাস একটা করেই থাকে, মানে ফ্রাইডে একটা করেই থাকে, আর থার্সডে আর ফ্রাইডে একটা করেই থাকে। তো আজকে হচ্ছে ফ্রাইডে, নেক্সট তো সবে মানে ওর ক্লাস শেষ হয়ে গেছে 9টার সময়, 9:15 সময়। তো এই আর এখনো ব্রেকফাস্ট কিছু বানাইনি। ব্রেকফাস্টে আজকে ডিম পাউরুটি করব, তো বানাবো। আর আমি মোটামুটি লাঞ্চের প্রিপারেশন করে রেখেছি। এদিকে হচ্ছে ওই কপি ডাঁটা সমস্ত সিদ্ধ করেছি, ফুলকপি ডাঁটা সিদ্ধ করেছি, চচ্চড়ি করব ওই মূলো টুলো আলু শিম বেগুন দিয়ে, সেটাকে সিদ্ধ করেছি, কেন কপি ডাঁটা সিদ্ধ না করলে এমনি করা যাবে না। আর এদিকে দেখুন পাকা তেঁতুল সেদ্ধ করেছি, যে পাকা তেঁতুল হয়, পাকা তেঁতুল সেদ্ধ করেছি। আর আজকে পার্শে মাছ করব বেগুন আলু দিয়ে সর্ষে দিয়ে ঝোল। আর এই হচ্ছে আর চচ্চড়ি, এই হচ্ছে যে লাঞ্চের মেনু। আর এদিকে পাউরুটি এই যে মা এনে রেখেছে, এখন ডিম পাউরুটি করবো। তাহলে চলুন করা যাক ব্রেকফাস্টটা। আর দেখুন ও স্কুলের ব্যাগ নিয়ে খেলছে, স্কুল যাচ্ছে। আর এই চলুন স্টার্ট করা যাক। তো গাইস, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রান্না কিছু শেয়ার করলাম না। আর রান্নাঘরে পরিষ্কার হয়ে গেছে, এই দেখুন পুরো পরিষ্কার, বাসনও মেজা হয়ে গেছে, সবকিছু কমপ্লিট। আর মেয়ে এখন পড়ছিল, ওকে তুমি পড়াচ্ছিলামও, কাজ করতে করতে এখন উঠছে। আর ওই হাজবেন্ড মেয়ে করছে বাবার সাথে। তো যাই হোক, রান্নাগুলো দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে ওই পার্শে মাছ সর্ষে দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল। আর এটা হচ্ছে এই যে কপি ডাঁটা দিয়ে সমস্ত চচ্চড়ি বড়ি টড়ি দিয়ে একদম। আর এটা তো হচ্ছে ওই কাঁচা তেঁতুল, যেটা সিদ্ধ করেছি। আর ব্যাস, এটা তো সেই কালকে লুচি করেছিলাম, দুটো লুচি আছে। এই এবার আমি আর ঘরে ডাস্টিং মাস্টিং সমস্ত কমপ্লিট হয়ে গেছে। ঘর একদম বাড়ি ঘর তো নিতে নেব, এই সবে কাজে দিদি ঘর মুছে গেল। আর এই ক্লিন হয়ে গেছে। এবার ওপরে যাবো, মা আবার গাছ নিয়ে এসছে, কিনে নিয়ে এসছে বলেছিলাম, তো সেগুলোকে এখন বসাবো। তো সেইটাই। চলুন আমার সাথে একটু ওপরে চলুন, গাছগুলো দেখাচ্ছি, যেগুলো যেগুলো কেনা হয়েছে। একটা গোলাপ গাছও কিনেছি, সব দেখাচ্ছি। চলুন ওপরে যাই। আর আজকে অনেকটা ঠান্ডাটা কমে গেছে, চুলগুলো আমার রুক হয়ে গেছে খুব হয়ে ধরে। আর এই এখন ওপরে যাবো, তাহলে চলুন।
তো গাইস এই গাছগুলো এবার বসাবো এই যে টপে, এই একটা টপে গাছগুলোকে বসিয়ে নিই। তো গাইস এই ফুলগুলো মানে গাছগুলো তো আগের দিন দেখিয়েছিলাম, রেখেছি তাদের দেখুন কত ফুল এসছে। আর আজকেও যেগুলো লাগিয়েছি, তো আজকে আবার কাল আগের দিনও সেগুলো, আর আজকে এই গাছটা লাগিয়েছি। এটা একটা বাহারি গাছ, আমি ঠিক নামটা জানি না। আর এই গাছটা আগের দিন লাগিয়েছিলাম, আর এটাতে দেখুন কতগুলো ফুল এসছে। আর এই গাছটাও লাগিয়েছি আগের দিন, এগুলো সমস্ত লাগিয়েছি। আর এদিকেও ওই ধারের দিকে যে হলুদ কালারের দেখছেন ওটাও পাতাবাহারি গাছ, ওটা লাগিয়েছি। এইটাও একটা লাগিয়েছি বাহারি গাছ, অনেক গাছ লাগানো হয়েছে। আর এই দেখুন গোলাপ গাছ, এই গাছটাতে দেখছি একটা গাছে 2 রকম কালারের গোলাপ, জানি না ওটা ফোটার পর মনে হচ্ছে ওটা লাল হবে, পিঙ্ক হয়েছে আবার লালও। আর এই গাছটাও লাগিয়েছে একটা বাহারি। আর গাইস আমার স্নান করা হয়ে গেছে, স্নান করে চলে এসে জামা কাপড়গুলো মেলছি, মেললে তারপরে এবার রিল্যাক্স। অলরেডি 2টো বাজতে যায়, প্রতিদিনকারই একটু দেরি হয়ে যাচ্ছে। তো কি করা যাবে, সংসারের সমস্ত কাজকর্ম করতে গেলে তো একটু তো সব কিছুই করতে। আর এখন বিশেষত এখন টাইমের কোনো ঠিক থাকছে না না। আগে একটা মেয়ের স্কুল ছিল, একটা সমস্ত কিছু টাইমের মধ্যে বাঁধা করা ছিল, হাজব্যান্ডের অফিস ছিল। এখন যেহেতু বাড়ি থেকেই সমস্ত কিছু হচ্ছে, তো সেই জন্য তো যাই হোক। তো গাইস সমস্ত কিছু কমপ্লিট হলো, এখন স্নান টান করে এলাম। আর সেরকমভাবে আজকে কিছু শেয়ার করতে পারিনি, কাল থেকে ব্লগটাকে শুরু করেছি, আর এখন 2টো বাজতে যায়। আর এই করতে করতে তাই আর আজকে কিছু সেরকমভাবে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, যা যেটুকু করেছি সেটুকুই আপনার সাথে শেয়ার করলাম। আর তার সাথে সাথে এখন ব্লগটাকে এন্ডও করতে এলাম, কেন কাল থেকে শুরু করেছি, অনেকটা মানে এটা লেন্দি হয়ে যাচ্ছে। আর বেশ ভালোই আজকে, অতটা ঠান্ডা নেই কিন্তু রোদটা মারাত্মক খুব সুন্দর উঠেছে, একদম ঝকমকে রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। আর ওয়েদারটাও খুব সুন্দর। আর দেখতে পেলেন গাছগুলো কিরকম লাগিয়েছি, আর মোটামুটি অনেক গাছে কেনা হয়েছে, সেগুলোকে লাগালাম, এই করলাম। তো এই করতে করতেই আমার প্রতিদিন দেরি হয়েছে। আর এই দেখুন এই দাগগুলো সে হয়েছে অনেকটা হালকা হয়ে গেছে, অনেকটা ঠিকঠাক খুলে পড়ে গেল। যাই হোক, আসলে ক্রিম মাখা হয় এখন শীতকালে, আর এই টি পেপার উঠে যাবে। তো যাই হোক, অনেক বক বক করলাম। তো এর সাথে সাথে ব্লগটাকে তাহলে আজকে এখানেই শেষ করছি। আর আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর নিউ ফ্রেন্ডে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, তার সাথে সাথে বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন। আর কেউ কিন্তু আনসাবস্ক্রাইব করবেন না। আর এইভাবে আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন। তাহলে চলুন আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে আমি হাজির হবো। আজকের মতো এখানেই, তাহলে আপনারা ভালো থাকবেন, কিন্তু সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন, আর এই কামনা করি। তাহলে চলুন, টাটা।